La 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 la। মেরি ক্রিসমাস বন্ধুরা, ক্রিসেন ক্রাভিংসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো, তোমরা দেখেই বুঝতে পারছো, কফি কেক রেসিপি। মাত্র 10 টাকার কফি পাউডার দিয়ে আমি বানিয়ে নিয়েছি কফি কেক রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট আর তুলতুলে হয়েছিল। তোমরাও এই রেসিপি ফলো করলে এইভাবে তোমরাও এই কেক রেডি করে নিতে পারবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ দুধ লিকুইড, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি একটু রিফাইন অয়েল আর 10 টাকার কফি পাউডার। এবার আমি এটা রেডি করছি। আর নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর টুটি ফুটি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি চিনিটাকে মেল্ট করে নেব। আমি গোটা চিনি নিয়েছি, তোমরা চাইলে চিনিটাকে ডাস্ট করে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার 2 চা চামচ। কফি পাউডার আমি অ্যাড করছি, এটা 2 চামচই থাকে। এবার আমি 4 চামচ দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কফি আর চিনিটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফেটাতে থাকবো। এটা ফেটাতে ফেটাতে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তোমরা লক্ষ্য করছো। দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা। 1/2 কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছিলাম, এটাও আমি এর সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। আরও 2 চামচ আমি দুধ অ্যাড করলাম। আমি দুধটাকেও এর মধ্যে ফেটিয়ে নিচ্ছি। এটা যত বেশি ফাটানো হবে কেকটা তত বেশি ফুলবে, তত বেশি সফট হবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা ডার্ক ছিল, আস্তে আস্তে এটা লাইট হচ্ছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন অয়েলটা। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি রিফাইন অয়েল, এটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রিফাইন অয়েলটা দিলে কেকটা খুব সফট হয়। এবার আমি একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর বেকিং সোডা। এটাকে এবার চালনিতে একসঙ্গে চেলে নিলাম। এবার আমি ময়দাটা এর সঙ্গে একবারে ফেটিয়ে নেব। এর সঙ্গে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে এর সাথে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি ফেটানো হবে তত বেশি কেকটা ভালো হবে। এটা প্রায় 10 থেকে 15 মিনিট ফেটাতে হবে। তোমরা চাইলে আরও বেশিক্ষণ তোমরা ফেটিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ ফেটাতে ফেটাতে এটা কতটা ফুলে উঠছে আস্তে আস্তে। এটা বেশি ফেটানো না হলে কেকটা একদম সফট হবে না আর কেকটাও ফুলবে না। আর এমনিতে এর মধ্যে আমি ডিম ইউজ করছি না, ডিমটা ইউজ করলে এমনি কেকটা ফোলে, কিন্তু আমি এগলেস বানাচ্ছি যেহেতু, ওর জন্য আমি ডিমটা ইউজ করলাম না। এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করতে পারো। এবার আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি চারিধার। আর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটা সাদা কাগজ, আমি গোল করে কেটে নিয়েছিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না হাতের কাছে, আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আর কাগজের ভেতরটাতেও আমি ব্রাশ করে নিচ্ছি অয়েল। এবার আমি এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নেবো আস্তে আস্তে। তোমরা এই থিকনেসটা দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কীভাবে এটা বানাতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, একদম এই থিকনেসটাই থাকবে। এবার আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে এর মধ্যে। এখন আমি এটাকে ট্যাপ করে নিয়েছি। এদিকে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই নুনটা আমি দিয়ে দিচ্ছি। এই নুনটা আমি প্রত্যেকবার কেকে ইউজ করি। নুনটাকে ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি আর কড়াইটাকেও গরম করে নিয়েছি। কড়াইটাকে গরমটা না করলে হবে না। 10 মিনিট আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আগের থেকেই। তারপরে এর উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি। এখন আমি বাটিটাকে এর উপরে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে স্ট্যান্ড ব্যবহার করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা স্টিলের থালা, যাতে এর মধ্যে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। আমি 40 মিনিট পর আমি থালাটা উঠিয়ে নিচ্ছি। আর ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পরে আগের থেকে দিলে ড্রাই ফ্রুটসগুলো এগুলো ভেতরে ঢুকে যায়, আমি জাস্ট গার্নিশের জন্য দিচ্ছি। এটা কফি কেক যেহেতু, আমি এটা ভেতরে অ্যাড করিনি ড্রাই ফ্রুটসগুলো, আমি ওপর থেকেই গার্নিশ করে দিচ্ছি। এটা গার্নিশ করলে দেখতে খুব ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো গার্নিশ করা হয়ে গেছে।
এবার আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট আমি রেখে দেবো। কেকটা রেডি হতে 45 থেকে 50 কিংবা 55 মিনিটও টাইম লাগে। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি আরও 15 মিনিট পর। দেখো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে নাকি। কেকের ভেতরে যদি কোনো কিছু না থাকে, মানে কোনো জল জল না থাকে, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি কেকটাকে ডিমোল্ড করব। এবার আমি ছুরি দিয়ে আস্তে আস্তে চারিধারটা এটা কেটে নিচ্ছি। এখন আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টে আমি এটা কাটার জন্য রেডি করে নেব। দেখো কেকটা রেডি হয়ে গেছে। আর যে কাগজটা আমি নিচে দিয়েছিলাম সেটাও আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। কাগজটাও তুলে নিয়েছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি এটাকে উল্টে নিলাম। এখন কেটে নেওয়ার পালা। দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে রেসিপি ফলো করলে তোমরাও একবারে এরকম পারফেক্ট কেক বানিয়ে ফেলতে পারবে। দেখো কতটা সফট হয়েছে। তাহলে আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।